হ্যালো স্টুডেন্ট, অনেক দিন পর আজকে আমি ইউটিউবে আসতে বাধ্য হলাম। তা বিষয়টা হচ্ছে, অনেক স্টুডেন্ট আমাদের বলছে যে স্যার কীভাবে আমরা কত নাম্বারের এক্সাম হবে, আর এই যে নতুন কোর্স মানে 4 ইয়ার কোর্সে আমরা কখানে এক্সাম দেব, এই যে বিষয়টা আজকে ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা বানাতে ইচ্ছুক হলাম। প্রথম নাম্বার উদ্দেশ্য হচ্ছে, আমরা এর আগে দেখেছিলাম সেটা ইউজি ফার্স্ট ইয়ারের ছিল। টোটালি দুটো সেমেস্টার মিলে 8টা পরীক্ষা হয়েছিল, আর এখন টোটাল 12খানা পরীক্ষা হবে। 12খানা যে পরীক্ষা হবে তার মধ্যে স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে যে NEC দেওয়া আছে। এইগুলো এই যে তারপরে নিচে আছে NEC, মানে 1-2 সেমিস্টারের কাছে যে নিয়ে যাচ্ছি 1 আর 2 সেমিস্টার পরপর যে লাইন দুটো আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে 10খানা পেপার আছে। এই 10খানা পেপার পরীক্ষা হবে, আর তার সঙ্গে অনার্স পেপারের 2খানা হবে। সেটা পলিটিক্যাল সায়েন্স, যেহেতু ক্যান্ডিডেটের পলিটিক্যাল সায়েন্স আছে, পলিটিক্যাল সায়েন্স হবে 2খানা দিয়ে, টোটালি 10খানা, আর 2খানা নিয়ে 12খানা পরীক্ষা হবে। এই 12খানা পরীক্ষা, আগে ছিল 8খানা পরীক্ষা হতো, এখন 12খানা পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে আবার একই রকম করে সেকেন্ডে 3 আর 4 সেমিস্টার দেখা যাচ্ছে, সেগুলো দিতে হবে 3 আর 4 সেমিস্টার। আবার তারপরে 5-6 এরকম করে পরপর 8টা পরীক্ষা হবে, মানে 8টা সেমিস্টারের পরীক্ষা হবে। 8টা সেমিস্টার মানে 4 ইয়ার। আর এই 4 ইয়ার তৈরি হয়েছে, আগে ছিল 3 ইয়ার, এখন 3 ইয়ার নেই, কারণ ABCID তৈরি হয়েছে। ABCID তৈরি করার পরে এখন কোনো ক্যান্ডিডেট ফার্স্ট ইয়ার পড়তে পড়তে যদি পড়াশোনা ছেড়ে দেয় তার জন্য একটা সার্টিফিকেট পাবে। সেকেন্ড ইয়ার পড়তে পড়তে পড়াশোনা যদি ছেড়ে দেয় তাহলে সেকেন্ড ইয়ারে একটা সার্টিফিকেট পাবে। এইরকম পরপর 4টে ইয়ারের 4টে মার্কশিট বা সার্টিফিকেটের একটা ভ্যালু থাকছেই, সেগুলো পাবে। কিন্তু আগে কি হতো, কোনো স্টুডেন্ট পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিল, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়লো, পড়াশোনা ছেড়ে দিল, আবার ঘুরিয়ে তাকে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হতো। কিন্তু এই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে না, কারণ ফার্স্ট ইয়ারে পড়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেকেন্ড ইয়ার ডাইরেক্ট ভর্তি হতে পারবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর আমরা তো দেখলাম, এবার মার্কসের ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই। মার্কস আমাদের টোটালি, এর আগে এক্সাম হয়েছিল 70 নাম্বারের পরীক্ষা হয়েছিল, টোটালি 70 নাম্বারের, আর 30% পাস ছিল। আর এবার হবে 100 নাম্বারের পরীক্ষা, 30%ই পাস থাকবে 100 নাম্বারের পরীক্ষা। এই 100 নাম্বার কীভাবে পরীক্ষা হবে একবার বলে দিই। 100 নাম্বারের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 70 নাম্বারের হবে থিওরি পরীক্ষা, আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে 30 নাম্বার। তাহলে 70 আর 30। এবার এই 70 আর 30 পেলে যে 70 পাবো সেরকম নয়। 70 এই থিওরি পরীক্ষার যে 70 নাম্বার হবে তার 80% ইউনিভার্সিটি কিন্তু সিলেক্ট করবে, আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা যে 30 নাম্বারে হবে তার 20% সিলেক্ট করবে। ঠিক এর আগে বিডিপি যে স্টুডেন্টরা আমরা এক্সাম দিয়েছিল আমাদের কাছে, একই রকম ক্রাইটেরিয়া ছিল বিডিপি স্টুডেন্ট, তার সঙ্গে সঙ্গে মাস্টার ডিগ্রি সাবজেক্টের যে ক্রাইটেরিয়া, একই রকম ক্রাইটেরিয়া এখানে। মাস্টার ডিগ্রি হয়তো 40%-এ পাস ছিল, আর বিডিপি স্টুডেন্টের পাসিং মার্কস ছিল 35%-এ পাস ছিল, সেরকম নয়, পাসিং মার্কসটা নয়, কিন্তু যে স্লেট হওয়ার কথা বলছি সেটা। স্লেট বলতে গেলে 70 নাম্বারে যে পরীক্ষাটা হবে, 70 যদি কোনো স্টুডেন্ট পায় তাহলে ভাবতে হবে সেই স্টুডেন্টটা 80 পেয়েছে 100-র মধ্যে, আর 70-এর মধ্যে যদি 35 পাই তাহলে 40 পেয়েছে থিওরি পরীক্ষায়। এবার 70-এর মধ্যে মানে যদি পাই, সে 35-এরও অর্ধেক পাই যদি, তাহলে এখানে 20 এখানে যে 40 বললাম, 40-এর অর্ধেক হচ্ছে 20, 20-এর অর্ধেক হচ্ছে 10, সেরকম 10 পাবে। এরকম পরপর এরকম করে তাদের মার্কস ডিভিশনটা হবে। আর একটা মার্কস ডিভিশন বলে দিই, এবার অ্যাসাইনমেন্ট পরীক্ষা যে 70 নাম্বারের পরীক্ষা, 70 নাম্বারের থিওরি হলো, আর অ্যাসাইনমেন্ট হবে 30 নাম্বারে। 30-এর 30 যদি পায় কোনো স্টুডেন্ট তাহলে সে 20 পাবে অ্যাসাইনমেন্টে, কারণ 20%। তাই এই হচ্ছে বিষয়। তাহলে 100 মার্কসের পরীক্ষা হবে, 100-এর মধ্যে 70 নাম্বার হবে অ্যাসাইনমেন্ট, আর হবে থিওরি পরীক্ষা হবে 30 নাম্বার। আর ওই
থিওরি পরীক্ষার 70-এর মধ্যে 80% সিলেক্ট করবে ইউনিভার্সিটি, আর অ্যাসাইনমেন্টের 30% ইউনিভার্সিটি, 20% ইউনিভার্সিটি সিলেক্ট করবে। এই হচ্ছে মার্কসের ক্রাইটেরিয়া। এবার চলে আসছি প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্র্যাকটিক্যাল যারা সাবজেক্ট তাদের 100 নাম্বারেই 100 মার্কসেই তো প্র্যাকটিক্যাল হচ্ছে, এটা তো জানাই আছে। আর প্র্যাকটিক্যাল আর উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য আমরা একটা ভালো ভিডিও বানিয়ে রেখেছি। যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়েছে তাদের কি প্রবলেম ফেস করতে হয়, আর উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিয়েছে তাদের কি মানে প্রবলেম ফেস করতে হয়, কতটা হয় না তাদের প্র্যাকটিক্যাল উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্টে কতটা হয় না, মানে প্রবলেম ফেস করতে হয় না, তারও একটা ভিডিও আমরা নিচে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর এবার আমরা চলে আসি এই যে মার্কস ডিভিশন বললাম, মার্কস ডিভিশনের পরে আমরা চলে আসবো সেটা হচ্ছে ইউনিভার্সিটির যে কোনো সমস্যা যদি হয় আমাদের এই নাম্বারে ফোন করবে। আমাদের নাম্বার হচ্ছে 9547313985 নম্বরে, এবং নোট অ্যাসাইনমেন্ট যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারো। আমরা নোট 90 থেকে 100% কমন দিই, যা স্টুডেন্টরা পেয়ে থাকে, এবং সমস্ত গাইডই করে থাকি। আমরা খুব কম প্রাইসে, একবারে জেরক্স প্রাইসেই আমরা নোট দিই, দেখে নিবা। আর যে বিষয়টা বলা হচ্ছে ইউনিভার্সিটির যে কোনো সমস্যা হলে আমাদের এই নাম্বারে ফোন করবে।